একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 1 জানুয়ারি আর আজকে দিনটা আমি ভগবানের নাম করে শুরু করতে চাই, তাই আজকে আমি চলে যাচ্ছি মায়াপুরে। এটা হচ্ছে মায়াপুর রোড, এখান থেকে আমরা সোজা মায়াপুরে পৌঁছে যাব। আর তাছাড়াও আমার বাড়ি থেকে মায়াপুরে যেতে খুব একটা সময় লাগে না, আধ ঘন্টা মতন লাগে। তো দেখো এখানে একটা পিকনিক হচ্ছিল। এই যে এটা হচ্ছে মায়াপুর বাজার, আর আজকে না মায়াপুরে প্রচণ্ড ভিড় ছিল। তো এখান থেকে আরেকটু গেলেই আমরা মায়াপুরের মেন মন্দিরে পৌঁছে যাব। এটা হচ্ছে মায়াপুরের আরেকটা মন্দির, এটা তোমরা রাস্তা থেকে যাওয়ার সময় দেখতে পারবে। এটাও হচ্ছে মায়াপুরের আরেকটা মন্দির, যেটা তোমরা রাস্তা থেকে যাওয়ার সময় দেখতে পারবে। ওই দেখো মন্দিরের মাথায় লাইট জ্বলছে, ওই মন্দিরটাতেই আমরা যাব। মানে সবাই ওই মন্দিরটাতেই যায়, সবাই ঘুরতে মায়াপুরে আসে, ওখানেই যায়। তো চলো তোমরাও দেখতে থাকো। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে। ফাইনালি মায়াপুরে আমি তাহলে পৌঁছে গেলাম, আর আমরা সবাই আছে খুব এনজয় করেছি। এ দেখো এখানে অনেক দোকান আছে, তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো এখান থেকে। আর আজকে মায়াপুরে এত মানুষ গেছিলো না, প্রচুর মানুষ গেছিলো। তো আমি আর কিছুটা গেলেই তোমরা দেখতে পারবে সেই মন্দির, যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম মন্দির। এই যে এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম মন্দির। তো অন্ধকারের জন্য সেভাবে ঠিকঠাক দেখা যাচ্ছে না মন্দিরটা। এখানে দেখো ভগবানকে সামনে রেখে সবাই কীর্তন করছিল, আর সবাই বেশ হাত তুলে ভগবানের নাম করছিল। তো এই দৃশ্যটা না খুবই সুন্দর লাগছিল দেখতে, প্রাণ ভরে গেছিল দেখতে দৃশ্যটা। কীর্তন দেখার পর আমরা আর একটু এগিয়ে আসলাম, এবার আমরা পুরো এই জায়গাটা ঘুরবো। এবারে দেখতে পারবে তোমরা যে আজকে কত লোক এসেছিল মায়াপুরে ঘুরতে। তো দেখো কত লোক, মানে প্রচুর লোক হয়েছিল। তো আমি বলবো যে তোমরা একদিন সময় করে এসো, এই জায়গাটা তোমাদের খুবই সুন্দর লাগবে। একদিন তোমরা এসো এবং এই জায়গাটা পুরো ঘুরে দেখো। সকালে আসলে আরও ভালো হয়, সকালে আসলে তোমরা আরও বুঝতে পারবে জায়গাটা, খুবই সুন্দর লাগবে তোমাদের। জায়গাটা এতটাই মনোরম পরিবেশ না, তোমরা একবার আসলে বারবার তোমাদের আসতে ইচ্ছা করবে। 1 জানুয়ারি উপলক্ষে মায়াপুরে এই মেলাটার আয়োজন করা হয়েছিল, খুবই সুন্দরভাবে সাজিয়েছিল। আর এখানে দেখো প্রত্যেকে বসে বসে খাচ্ছিল, খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এখানে যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে গীতা মেলা। তো এখানে প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ কীর্তন শোনার পরে বেরিয়ে পড়ি। অ্যাট লাস্ট আমার ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে যাব, আর আমার হাতে এত কিছু আছে আমি সেটাই দেখাচ্ছিলাম। চলো যাওয়া যাক। মায়াপুর থেকে বেরোনোর পর আমরা এবার রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি। মন্দিরাতে তাল তোলে আবার বেশুরা সুর করে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বেশুরা সুর করে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানে এসে আমরা হট কফি আর তার সাথে চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম। তো এখানে হট কফির সাথে আমাদের চিপসটা ফ্রিতেই দিয়েছিল। তো হট কফি খেতে খেতে আমাদের চাউমিনটাও চলে আসে। তো
তো চাউমিনটাও ভালো ছিল খেতে, হট কফিটাও খুবই ভালো ছিল। তো এরপরে খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।